প্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি এই মহান আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজ আপনাদের নিয়ে যাব উন্নত জাতের একটি ছাগলের খামারে এবং জানাবো ছাগলের পালনের লাভ লস, কিভাবে স্বল্প খরচে ছাগল পালন করে অধিক লাভবান হবেন এবং এসব বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে সবকিছু জানতে পারবেন। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। ওকে দর্শক, চলুন তাহলে মূল ভিডিও শুরু করি এবং খামার পরিদর্শন করে আসি। সাথে থাকবেন সকলে। আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম খামারের উদ্দেশ্যে। আঁকা বাঁকা মেঠো পথ ধরে যাচ্ছি। আমরা খামারে চলে আসছি। তো খামারের যে মালিক রাশেদ পটোয়ারি, তো তার সাথে আমরা আলাপ করবো। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ছাগল কতগুলো আছে আপনার? ছিল অনেক, এর মধ্যে কিছু বিক্রি হয়ে গেছে, তো এখন আছে প্রায় প্রায় 20টার মতো আর কি। সব বিদেশি জাতের ছাগল? না, কিছু দেশীয় আছে। তাই না? জি। এই খামার শুরু করছিলেন কত বছর আগে? এই তো প্রায় 2-2.5 বছর। 2.5 বছর আগে। কয়টা খামার দিয়ে ছাগল দিয়ে শুরু করছিলেন? 3টা। 3টা দিয়ে শুরু করছেন। এখন কয়টা? এখন প্রায় 20টার মতো। প্রায় 20টার মতো। জি। এর মধ্যে আবার বিক্রি হয়েছে অনেকগুলি, বিক্রিও ও, করে। এর তো বিক্রি করছেন কেমন? বেশ। তাই বেশ সর্বোচ্চ আপনার কতটুকু ওজন হয় একটু জোরে বলুন। যদি খাসি সর্বোচ্চ আমি বিক্রি করছি 65 কেজি ওজন। 65 কেজি ওজন? জি। তা তো বেশ বড় ছাগল। হ্যাঁ। জাতটার নাম কি আসলে? অ্যাকচুয়ালি আমার কাছে যেটা আছে এটা যমুনাপাড়ি। যমুনাপাড়ি। চলুন তাহলে আমরা একটু ভিতরে যাই। হ্যাঁ, আসে। ছাগল তো বেশ মাশাআল্লাহ বড় হয়েছে। এগুলি এখন একটু গাভিন, তো এটা একটু হ্যাঁ। গাভিন আছে, যার কারণে একটু গায়ে কম আছে। ও আচ্ছা। এবার কোরবানিতে বেচার উপযোগী কয়টা আছে? খাসি আছে ওখানে বেশ কয়েকটা, কিন্তু আমি এগুলি এবছর ওগুলো তো মনে হয় বাচ্চা। হ্যাঁ ছোট, বাচ্চাও কি বিক্রি করেন? হ্যাঁ বাচ্চাও বিক্রি করি। ও আচ্ছা। বেশিরভাগ বাচ্চাই বিক্রি হয়। ও, বাচ্চা কত মাসে বিক্রি করেন? নরমালি দুধ ছাড়ার পরে 3-4 মাস হলেই বিক্রি হয়। 3-4 মাস হলে বিক্রি করেন? জি। দাম পান কেমন এর ছাগল খাসি মানে বাচ্চা? এটা বুঝে আর কি, অ্যাকচুয়ালি সবগুলি তো একরকম হয় না, ওই অনেকটা কোয়ালিটি হিসেবে দাম হয়, তাই না? হ্যাঁ। যেমন ধারণা, যেমন এই যদি এরকম বড় ছাগলের বাচ্চা হয় হুম, তাহলে 8-10 হাজার টাকা, 12,000 টাকা, এটা কোয়ালিটির উপর দাম আসে। আচ্ছা। আর যদি দেশি ছাগল হয়, ছোট ছাগল, তো এগুলির দাম কম হয়। এবার কোরবানিতে কি এইগুলা বিক্রির উপযোগী? না, এটা অ্যাকচুয়ালি পাঠা, এটা একটা পাঠা। হ্যাঁ। ওইটা আমি বিক্রি করবো এই হিন্দুদের পূজার মধ্যে। ও আচ্ছা, তো হিন্দুরা কিনবে আর কি? হ্যাঁ, হিন্দুদের। এমনিতে কোরবানিতে বিক্রি করার জন্য এখন এবছর কোরবানিতে বিক্রি করার মতো আমার কাছে খাসি নাই, তবে এই মানে তো ভালো বড়। এটা গুঁতো দিব, কিন্তু একটু সাইডে থাকতে হবে। ও আচ্ছা। হ্যাঁ, এটা পাঠা মূলত, এটা আমার ব্রিডার। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এটা থেকে ব্রিড করেন? হুম। আচ্ছা। এটা থেকে এই পাশে বাচ্চাগুলো না? একটু সাইডে যেতে হবে। এখানে বাচ্চাগুলি এগুলি রাখছে আলাদা, ইনজেকশন দিছি তো, মানে ক্রিমির ইনজেকশন দেওয়া হয়েছে, ঠিক আছে? হ্যাঁ। যার কারণে এগুলি একটু আলাদা করে রাখা আছে। ও আচ্ছা। সাইডে আসেন, সাইডে আসেন। হ্যাঁ। তো আপনার ছাগলের এটা কি খাওয়া, এগুলো খাওয়ান কি? মূলত আমার আছে, ঘাস চাষ করা আছে। ঠিক আছে। নেপিয়ার? নেপিয়ার আছে, তারপর জাম্বো আছে। খাবার খরচা আসলে কেমন? এটা ডিপেন্ড হচ্ছে, যখন আপনি যদি পর্যাপ্ত ঘাস থাকে তাহলে আপনার বাহিরের মানে খাবারটা কম লাগে। আর যদি ঘাসের থাকে আর কি, স্বল্পতা থাকে, তাহলে দেখা গেছে যে আপনার ওই কিছু দানাদার খাবার বেশি দিতে হয়। তাহলে দেখা যায় তুলনামূলকভাবে খাবার খরচা অনেক কম ছাগলের। হ্যাঁ,
ছাগলের খাবার খরচ বলতে আপনার যদি দানাদার খাবারের কথা বলেন তাহলে একটা ছাগল সর্বোচ্চ 8-10 টাকা বেশি দৈনিক 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 একটা ছাগলের পিছনে সর্বোচ্চ 8-10 টাকা খরচ। খরচ হয়। আচ্ছা আচ্ছা। কারণ আপনি ওইভাবে শুধু দানাদার খাবার তো আর খাওয়ায় ছাগল পালা যাবে না, আপনাকে ঘাসের পাশাপাশি কিছু এক্সট্রা পুষ্টির জন্য কিছু দানাদার খাবার দিতে হয়। বুঝছি বুঝছি। তো ছাগল পালন আসলে লাভজনক। হ্যাঁ লাভজনক, খুব বেশি যদি একটা খরচা নাই। লাভজনক যদি ওটাকে সুস্থভাবে পরিচালনা করা যায় এবং খাবার ঘাসের এই যে মনে করেন দোতলায় ছাগলটা আসলে পরিচালনা করেন আপনি, এর সুবিধাটা কি? অ্যাকচুয়ালি ছাগলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওদের এই যে ঠান্ডা লাগে বেশি। হ্যাঁ ঠান্ডা লাগে না? ঠান্ডার সমস্যা তো এর জন্য। ঠান্ডাটা কেন লাগে, আমরা অনেকে দেখা যায় যে নিচে ছাগল পালি, তো নিচে ছাগল পালতে গেলে ওই ওরা প্রস্রাব করে, প্রস্রাব করার পরে যে ওদের প্রস্রাবের যে গ্যাসটা, হ্যাঁ ওই গ্যাসটা থেকে অ্যামোনিয়া তৈরি হয়, অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। প্রস্রাবের গ্যাসটাই অ্যামোনিয়া হয়। ওই অ্যামোনিয়া হইলে যখন ওইটা আবার নাকের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভিতরে যায়, তখন ওদের বিভিন্ন ধরনের ঠান্ডা লাগে। হ্যাঁ নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এরপর আস্তে আস্তে পিপিআর হয়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। এজন্য ছাগলটা মূলত উপরে পালা রাখলে ছাগল সবচেয়ে বেস্ট। আমি বেশ কিছু ছাগল বিক্রি করছি, ঠিক আছে। বিক্রি করার পরে এখন আবার যেমন ওগুলি সব গাভিন আছে, ওটা গাভিন, ওটা গাভিন, এটা গাভিন, এখানে একটা বাচ্চা দেবে। হ্যাঁ এগুলি আবার বাচ্চা দিবে। আচ্ছা আচ্ছা। এগুলি বাচ্চা দিলে আবার অনেকগুলি বাচ্চা হয়ে যাবে। তারপর বাচ্চা তো সেল করেন? হ্যাঁ বাচ্চাও সেল করি। সেল করার জন্য বেশিরভাগই বাচ্চা সেল করি। মোবাইল নাম্বারটা বলে দিলে হয়তো ফোনে আপনার বাচ্চাটা সেল করতে পারবেন। হ্যাঁ বা কেউ যদি আগ্রহী থাকে আপনার ফোন দিবে। আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 018-754-59477 018-754-59477। আচ্ছা, এর স্থান তো আপনার? স্থান হচ্ছে পশ্চিম শরীফাবাদ, গৌরনদী, বরিশাল। ওকে, ধন্যবাদ মামা, আপনার খামার ঘুরে ভালো লাগলো। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে আসছেন, আর আবারও আসবেন ইনশাআল্লাহ, এই দোয়া করতেছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।